এখন আমাদের সোদপুর খাওয়াচ্ছে একটা বিরিয়ানি, যার নাম একটু পরেই দেখতে পারবে। আমার কালকে রাত্রিবেলা একটু ক্রেভিং হচ্ছিল বিরিয়ানি খাবো, তার সাথে একটু মিষ্টি খাবো। মিষ্টিটা তো আর সেরকমভাবে খাওয়া হলো না, তো আমার বিরিয়ানিটা খেলাম। তো প্রথমে বাড়লাম আর দেখলাম যে কি কি দিয়েছে এর সাথে। আর দোকানের নামটা কি, ওই দোকানটা নাকি নতুন খুলেছে কেয়ার মোড়ে, কোয়ালিটি বিরিয়ানি, সোদপুর কেয়ার মোড়ে। তো যাই হোক, আমার হাজব্যান্ড সেদিনকে বলছিল যে খুব একটা না মানে খুব সেল চলছে, 100-200 লাইন থাকে আর খুব কম দামে ভালো বিরিয়ানি বিক্রি হচ্ছে, খুব বিক্রি হচ্ছে। আমি বললাম বেশি সেল হচ্ছে মানে অবশ্যই ভালো হবে, দেখো এত ভালো কোয়ালিটি যে কন্টেনারটাই ফেটে গেছে। তারপরে যে দৃশ্য দেখলাম, আমার তো রীতিমতন ওপরের তেলগুলো আর মশলাগুলো ফেলে দিতে হলো, কারণ আমার সাদা ভাত হলেও চলবে, সাদা রাইস হলেও চলবে, কিন্তু আমি এই মশলা বিরিয়ানি একদম খেতে পারি না, তেলাক্ত বিরিয়ানি আমার ভালো লাগে না। যেরকম দাদা বৌদির বিরিয়ানি থাকো। আর এমনিতেও আমার লোকাল বিরিয়ানির প্রতি ভক্তি উঠে গেছে, জানি না কেন, দেখলেই আমার ঘেন্না লাগে। তাও দাদা বৌদি বা ডিবাপির বিরিয়ানি এখন অবধি ট্রাই করিনি, দাদা বৌদিটা খেয়েছি। দাদা বৌদিটা এখন দেখলাম রিসেন্ট কোয়ালিটি একটু চেঞ্জ করেছে, বাট এই সব বিরিয়ানি দেখে আমার তো মাথা টাথা পুরো নষ্টই হয়ে গেল যে কি আর কি বিরিয়ানি মানুষ খাচ্ছে, কি জন্য এত নাম করাচ্ছে আমি বুঝে পাই না। আরে বাবা, একটা টেস্ট স্বাদ কিছু তো থাকা দরকার, সেটা কিছু নেই, শুধু বড় বড় একটা মাংসের পিস দিয়ে দিলেই হয়ে গেল। আর আমার মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ে তো বলছে যে খুব ভালো। একটা সিঙ্গেল বিরিয়ানি এনেছিল, তার দাম 100 টাকা, আর একটা কম্বো ছিল 2 পিস চিকেন, বড় বড়ই দিয়েছিল বেশ, দেখতেই পারলে। তার মধ্যে এই রাইস ছিল আর 2 পিস মানে আলু ছিল, আর 2টো ডিম দিয়েছে। তো আমার তো একদমই ভালো লাগলো না। হ্যাঁ, খাওয়ার মতন অবশ্যই খাওয়ার মতন, তবে যাদের টেস্ট আর ফ্র্যাগ্রেন্স লাগে না তাদের জন্য। আমার জন্য তো একদমই এই বিরিয়ানিটা নয়। যেই মেয়ে আমার বিরিয়ানি খেতে এত ভালোবাসে, পুরো শেষ অবধি খায়, সেই মেয়ে আমার মেয়ে খেতে চায়নি। তো আমি জোর জবরদস্তি করে খেয়েছি, নষ্ট করবো তাই জন্য। রিকোয়েস্ট করছি, খারাপ জিনিস প্রমোট না করাই ভালো, কারণ খারাপ জিনিসের বেশি দিন লং লাস্টিং হয় না। ধন্যবাদ।